করব আল্লাহ আছে না নাই? আমরা সবাই বিশ্বাস করি তো, করে না? করি তো। আমরা বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, বুঝছেন? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরাও বিশ্বাস করি আল্লাহ এক। পার্থক্য কোন জায়গায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে, তবে তারা বলে, ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। তারা আল্লাহকেও মানে আল্লাহর সঙ্গেও শরীক করে দেয়। নাসারারা আল্লাহকে বিশ্বাস করে, আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আর আমরা ইমানদার যারা আছি, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা আমাদের জানটা চলে গেলেও বলবো আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত শেষ হয়ে যাবে, একবার নয় 100 বার। এরপরও আমরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ কয়জন। এটা আমাদের ঈমান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন। জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম হইও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একজন একক, কিয়ামত পর্যন্ত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, বিশ্বাসের নাম ঈমান। ঈমানের প্রথম ধাপ তাসদীক বিল জিনান। 2 নম্বর ঈমানের দ্বিতীয় ধাপ ইকরার বিল লিসান। অন্তর দিয়া বিশ্বাস করার পর জবান দিয়া বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়া বিশ্বাসের পর জবান দিয়া স্বীকার করা, এটা ঈমানের দ্বিতীয় নম্বর আলামত। প্রত্যেকটা ঈমানদার জবান দিয়া স্বীকারের জন্যই সে ঈমানদার হয়, মুসলমান হয়। আবু তালেব পয়গম্বরের চাচা ছিল, জবান দিয়ে স্বীকার না করার কারণে জান্নাতি না জাহান্নামী? সাকরাতুল মাউতের সময় যখন আবু তালেব মৃত্যুর অবস্থায় যখন জর্জরিত, নবী আমার কানের সামনে এসে ডাক দেয়া বলে, চাচা একটা বারের জন্য আপনি জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি, মানি, জানি, সবকিছুই স্বীকার করি, কিন্তু তুমি জবান দিয়ে স্বীকার করার জন্য বলতেছো, এটা পারবো না। কারণ জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই আমাকে গালি দিবে, জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই খারাপ বলবে, অন্যান্য কথা বলবে, বংশের মানুষদের কথা শুনতে পারবো না। এতটুকুনের জন্য আবু তালেব কালেমা স্বীকারোক্তি দেয় নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত নয়, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য যতই বিশ্বাস করুক না কেন, জবান দিয়ে স্বীকার যদি কেউ না করে, ঈমানদার হওয়া যাবে। ঈমানের 2 নম্বর আলামত হলো তাসদীক বিল জিনানের পরে ইকরার বিল লিসান। জবান দিয়ে স্বীকার করবে। 3 নম্বর আমল বিল আরকান। এই জমানের মধ্যে অনেক বান্দারা আমরা আছি যারা ঈমানটা বিশ্বাস করি, জবান দিয়েও স্বীকার করি, 3 নম্বরটা মানি না। ঈমানদার দাবি করি, স্বীকার করি, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? ঈমানদার দাবি করে, স্বীকার করে, কিন্তু সুন্নাত মানে না, আছে না নাই? দাড়ি রাখে না, আছে না নাই? অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন, সমস্ত যুবকদের হালত দেখলে বোঝার উপায় নাই মুসলমান না বেঈমান। সবগুলোর হালত এক। মুসলমান দাবি করে, চুল রাখছে ইংলিশ কাটিনে, চোখা মুন্সি, এদিক দিয়ে প্যান্ট একটা পরছে, রানে ছিঁড়া, নিচে ছিঁড়া, পাশার দিকে ছিঁড়া, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে। তাকায় দেখেন অবস্থা অধিকাংশ যুবক। টুপিটা খুলতে বলবে, চোখের হালত দেখবেন অবস্থা, চুলের হালত দেখবেন অবস্থা, হাতের ভিতরে ট্যাটু লাগায়, বুকের মধ্যে ট্যাটু লাগায়, পিঠের মধ্যে ট্যাটু লাগায়, হাফ প্যান্ট পরে বের হয়ে যায়। যেটা হাফ প্যান্ট আপনি ঘরের মধ্যে পরেন না, বাইরেও পরেন না, যেটা পায়জামার নিচে পরেন। যে শর্ট প্যান্ট পায়জামার নিচে পরেন, ওই শর্ট প্যান্ট পরে সে পার্টিতে যায়। কত বড় ফকিন্নির ফুট চিন্তা করেন সে। এটারে সেই স্মার্ট মনে করতেছে, এটারে সেই স্মার্ট মনে করতেছে, এটারে সে আধুনিকতা মনে করতেছে। মনে রাখবেন, জামানা যত আধুনিক, মানুষ তত হিংস্র আর নোংরা, মানুষ তত গরু ছাগল। এজন্য আধুনিকতার পিছনে না ছুটে অতীতের ইসলাম এ পর্যন্ত আধুনিক। ইসলামের চাইতে সবচাইতে আধুনিক আর ধর্ম কোনো থাকতে পারে? অধিকাংশ যুবকরাই চুল রাখছে কার মতো বলতে পারবে না, কিন্তু চুল রাখছে, সব দিকে ছোট, উপর দিয়ে চোখা, কানের ভিতরে দুল, নাকে আবার কখনো কখনো ফুলও দেয়, আর এমন ভাবে প্যান্ট শার্ট পরে
শরীরের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় কোনটা মেয়ে কোনটা ছেলে, ছাড়া বোঝার কোনো উপায় নাই। আর এখন তো মেয়েরাও দেখি পুরুষ সেজে আরেক মেয়েকে বিয়ে করতে যায়। সমকামিতার প্রচারণা হচ্ছে কি হচ্ছে না? খালি দোষ এরা নিজেরা সমকামিতার প্রমোট করে, এলজিবিটি এরা আমাদের সমাজে প্রমোট করে। আর দুই একটা কওমি মাদ্রাসায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সমস্ত মিডিয়া হলুদগুলা ফোকাস করে মাদ্রাসার দিকে, তাদের দিকে ফোকাস করে না। এই আমাদের দেশে যত হলুদ মিডিয়া আছে সবগুলো হলুদ মিডিয়ার কাজ হইল নোংরামি আর অশ্লীলতা সমাজের ভিতরে প্রচার প্রসার করা। এটাই আধুনিক। এজন্য যুবকরা ভাই, প্রত্যেকটা যুবক যদি মনে করেন আমি মুসলমান, আমি ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মাআ মান আহাব্বা, মহব্বত যার সঙ্গে হাসর হবে তার সঙ্গে। দাড়ি নাই যদি জিজ্ঞাসা করে কবরে যাওয়ার পরে, কিরে চেহারা কার মতো? কবর ডোনাল্ড ট্রাম্পের মতো। কথা কয় না? চেহারা কার মতো? ট্রাম্পের মতো। ট্রাম্পের মতো চেহারা যার, তাকে ট্রাম্পের সঙ্গে জাহান্নামে পাঠা। আর মদিনাওয়ালা নবীর সঙ্গে চেহারার যদি মিল থাকে, যা মদিনাওয়ালা নবীর সঙ্গে জান্নাতে পাঠায়। এই যুবকরা, আমরা কি ট্রাম্পের সাথে জান্নাতে জাহান্নামে যেতে চাই, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই? রাসূলের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে দাড়ি রাখা লাগবে কিনা? কথা কয় না? এখন যদি বলি কাদের কাদের দাড়ি না, একটু হাতটা উঠায় দাড়ি রাখবেন, দেখি কারা কারা হাতটা তুলে। ইমানের সাহস আছে কার কার দেখি, যাদের দাড়ি নাই ইনশাআল্লাহ রাসূলের মতো দাড়ি রাখবো। দেখছেন, এখন চিন্তা করতেছে, দুই একজন তুলছে। আল্লাহ পাক যারা তুলছে এদের নিয়ত কবুল করুক, বলে না আমি। যারা তুলছে এদের নিয়ত কবুল করুক, এদেরকে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা হাতও তুলি না, নিয়তও করি না, তো জানেও না যে নিয়ত করার মাধ্যমেও আল্লাহ পাক একটা সওয়াব লিখে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি খালি নেকের নিয়ত করে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, কিন্তু সে নেক কাজটা করতে পারে নাই, তবুও আল্লাহ পাক তার আমলনামায় একটা পূর্ণ নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কাজ জোরে কোন। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ, রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ সুবহানাল্লাহ বললো তো জান্নাতে ফলের গাছ লেগে গেল। এখন যারা বলেছেন একটা লেগে গেছে, আবার যারা বলছেন আরেকটা লাগছে, এখন আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জবান খুললেই কি? জবান খুললেই কি সওয়াব। এরপরে গাছ যেটা, এটা কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গাছটা লাগবে, এই গাছটা এত বড়, জান্নাতের যে গাছটা লাগতেছে গাছের গোড়াটা এত বড় আর এত মোটা, দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম 100 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়াও শেষ করতে পারবে না। আবার লেগে গেছে। আমরা ফকির, আমরা ফকিরের জাত, যার কারণে বারান্দায় 2-4টা গাছের টপ লাগায় বলে এটা আমার বাগান। কিন্তু জান্নাতে যে একটা সুবহানাল্লাহর কারণে জান্নাতে গাছ লাগতেছে, ওদিকে আমাদের নজর নেই। ভাইরা আমার, ইমানদারের সব কিছুতে লাভ, লসের কোনো প্রজেক্ট নাই, লসের কোনো প্রজেক্ট নাই। এই কারণে ইমানের 3 নম্বর আলামতটা হলো সবচেয়ে বড় আলামত। আমাদের দেশে অধিকাংশ মানুষের বাকি 2টা আছে, লাস্টেরটা নাই। কালেমাও পড়ে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু মানে না। আবার চাপাবাজির সময় 1 নম্বর, আমরা তাহাজ্জুদ পড়ি 80 রাকাত। কথা কয় না? ওই তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, বুঝেন? তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, কোরআন পড়ার নাম বুজুর্গি না। যদি কোরআন আর তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি হইতো, যায় নামাজের নাম বুজুর্গি হইতো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী অনেক বড় বুজুর্গ ছিলেন। কারণ উনি বলতেন যে আপনি ঘুমের থেকে উঠতে কি খুঁজেন? কি খুঁজেন? যায় নামাজ আর কোরআন খুঁজে। তো যায় নামাজ কোরআন খুঁজে, তার মানে কত বড় বুজুর্গ। কিন্তু এদিক দিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নিতেন। তার মানে বোঝা গেল কোরআন খোঁজার নাম বুজুর্গি না, কোরআন দেখার নামও বুজুর্গি না। কোরআন ইহুদি নাসারারাও রিচার্জ করে, আপনি আমি কি করি? আমাদের চেয়ে বেশি করে মিয়া। কিন্তু মনে রাখবেন, এগুলো মানার নাম হচ্ছে কামিয়াবি। শয়তানও জানতো, মানতো না। আপনি আমিও জানি, মানি না। আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আমাদের বুজুর্গরা বলেন আগে মানুগি তো বানুগি, কেউ মানবে তো আল্লাহ তাকে বানায় দিবে। সুবহানাল্লাহ। মানবে তো বানায় দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের কথা বলা, আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বান্দাকে ফেরত রাখা, এটা হলো ঈমানের বড় আলামত। এজন্য ইকরার বিল লিসান, এটার পরের লাস্টেরটা হলো আমল বিল আরকান। সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, জিনা ব্যভিচার থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, ছোট থেকে ছোট নেক করা, অর্থাৎ আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন সব কিছু মানার নাম হলো ইমানদারি। কি ঠিক না?
ইমানের গুণ তিনটা, এই তিনটা যদি কারো ভিতরে থাকে তাহলেই বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিনের দল তোমরা ইসলামের ছায়ায় ঢুকে যাও। এই ইমানদারের দল পরিপূর্ণ ইসলামের ঘরে ঢুকে যাও। এখানে যতগুলো মানুষ আছেন সবাই ইমানদার, কিন্তু ইসলামের ঘরের মধ্যে সবাই কিন্তু ঢুকে না। যার কারণে ঘুষ খায়, যার কারণে সুদ খায়, যার কারণে জিনা করে, ব্যভিচার করে, এলাকার মধ্যে চাঁদাবাজি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যদি বানায় মুসলমান নবীর উম্মতরা, ইমানদাররা ইমানদার হবে, মুসলমানও হবে। আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে সব মানবে, যত গুনাহ আছে সবগুলো থেকে বেঁচে থাকবে। এটার নাম বলা হয় মুমিন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায় দেখ, বলেন আমিন। মুমিন হতে গেলে যতগুলা গুণ দরকার, অসংখ্য গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, সব মুমিনরা সফল হয়েছে, সব মুমিনরা সফল হয়েছে। ভাই যারা উঠাউঠি করবেন উঠে যান, অনেকের কার্যক্রম আছে, বাজার সদাই করা লাগবে, উঠেন। এরপরে যারা দাঁড়ায় আছেন আপনারা ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকেন। এই যে যারা দাঁড়ানো আছেন ভিতরে ঢুকেন, ঢুকেন, ভিতরে ঢুকেন। যারা দাঁড়ায় আছেন এরা ভিতরে ঢুকেন, আর যারা যাওয়ার তারা যান। পরিস্থিতি ঘোলাটে করেন না, কাম নাই কাজ নাই, মুতে ধরছে অযথা উঠে। মুতে ধরলে এক নাম্বার উঠাবেন যে আমার ইস্তেঞ্জা ধরছে, উঠবো। মাগরিবের আগে সময় দেওয়া হবে, টেনশন নাই, ইস্তেঞ্জাও করতে পারবেন, ওযুও করতে পারবেন ইনশাআল্লাহ। তা দেখেন ইমানদারের তিনটা গুণ, এটা হচ্ছে মূল। আমরা যারা এখানে ইমানদার আছে আমাদের দুইটা আছে, কিন্তু বাকিটা নাই, শেষ নাম্বারেরটা নাই। শেষ নাম্বারেরটা যেটা, এটাই মূল। এটা কি? ইমানদার হব। একটা জিনিস আজকে মাথার ভিতরে নিয়ে যাব, কি? যত ছোট থেকে ছোট নেক এগুলো ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। এই স্লোগানে যদি কেউ বাসা পর্যন্ত যেতে পারি তাহলে ইনশাআল্লাহ প্রকৃত মুমিন হওয়া যাবে বলে আশা করা যায়। কি বলেন, ঠিক না? আমরা প্রকৃত মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হতে চাইলে স্লোগান একটা, ছোট থেকে ছোট নেক করব, ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। এটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সব বান্দারা এখানে আমরা আছি যারা, আজকের সমস্ত আলোচক যা বলবে, যা বলেছে আপনাদের কম বেশি জানা। এই মানুষ, সমাজের মানুষ এত পরিমাণে ওয়াজ শুনছে যে আমরা কি কি বলবে এদের সব মুখস্থ। আজকে কোথায় কি ওয়াজ করলাম, অন্য জায়গায় কি করলাম, কয়ে মিলে গেছে তো। তার মানে শুনতে শুনতে সব মুখস্থ, জানে ঠিকই, সমস্যা হলো মানে না। তবলিগে যাবেন, একই বয়ান বারবার করতেছে, 6 নম্বরের বয়ান, একই জিনিস বারবার। কেন? আল্লাহ পাক কোরআনে একই কথা বারবার বলতেছেন। কেন বলতেছেন? যাতে বান্দার দিলের ভিতরে ঢুকে যায়। তা আমরা আমাদের কথাগুলো যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দান করবেন। কিন্তু আমরা জানি ঠিকই মানি না। এজন্য আজকে থেকে মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো পড়ছি, এটা অন্তর থেকে ছাড়বো না, দিল থেকে সরাবো না। যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিলে থাকবে ততক্ষণ কালেমার এই বাণী অন্তরের ভিতরে নিয়ে ভালো কাজ করব, খারাপ কাজ ছাড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? এলাকার যুবকরা যদি একসঙ্গে হয়ে যায় যে আমরা এলাকার যত যুবক আছি আমরা প্রত্যেকেই ইসলামের পথে চলবো, মনে রাখবেন যুবকরা চাইলে সবকিছু পরিবর্তন করতে পারে। আমাদের সমাজের যুবকরাই কিন্তু এই বাংলাদেশের স্বৈরাচারীদেরকে বিদায় করেছে। সুতরাং যুবকরা চাইলে পারে না, এটা এরকম কোনো কাজ নাই। তবে যুবকদের একটু কাজ করা লাগে, মুরব্বীরা দোয়া করবে, যুবকরা কাজ করবে। এর আগে আমরা অতীতে দেখেছি অনেক নেতাদেরকে, আমি দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, এরকম একজন নেতাকে দেখছি বক্তব্য দিচ্ছে তো প্যান্ট খুলে গেছে, বক্তব্য দিচ্ছে পায়জামা খুলে গেছে। আরেকজন সাইড থেকে দেখে কয় স্যার স্যার পায়জামা। স্যারের পায়জামা উঠায় দেওয়ার জন্য লোক লাগে। যেই স্যার নিজের পায়জামার কোনো হুঁশ নাই, ও জনগণের হুঁশ রাখবে কি? এই জন্য সমাজে দায়িত্ববোধ যদি যুবকদের হাতে যায় এই সমাজ পরিবর্তন হওয়া অনেক সহজ। তবে যুবকদেরকে ইসলামের রঙে পরিবর্তন করে যদি সমাজ পরিবর্তন করে ওই সমাজে শান্তি আশা করা যায়। কি বলেন, ঠিক না? এই জন্য প্রত্যেকটা যুবক নিয়ত করেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ নিয়ে বাঁচবো, এবং ওলামা একরামরা যেখানে থাকবে আমরা সেখানেই যাব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।